দেখুন, জ্বালানি সংকটের আঁচ এবার কিন্তু সরাসরি মন্দিরের ভোগেও এসে পড়লো। কথা বলছি তমলুকের বর্গভীমা মন্দিরের ৫১ সতীপীঠের একটা সতীপীঠ এই বর্গভীমার মন্দির। সেই বর্গভীমার মন্দিরে এবার রান্না করা ভোগেও কিন্তু কোপ পড়লো। সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে, ভক্তদের জানিয়ে দেওয়া হয়েছে ২১শে মার্চ থেকে ভোগ বন্ধ হচ্ছে। যারা অগ্রিম বুকিং করেছেন সেই ভক্তদের টাকাও ফিরিয়ে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন এই মুহূর্তে। কনিষ্ক, যখন তুমি একসঙ্গে আমরা কালী পুজো রাতে TV9 বাংলার জন্য লাইভ কভারেজ করেছি, দেখেছি বর্গভীমা মন্দিরের বাইরে হাজার হাজার ভক্ত মায়ের ভোগের জন্য অপেক্ষা করে থাকেন। এবার সেই ভোগ বন্ধের সিদ্ধান্তের পর কি বলছেন ভক্তরা? দেখো, একদমই এই পরিস্থিতির দিকেই তো এগোচ্ছে বা হতে চলেছে এমনটাই বলা চলে। পূর্ব মেদিনীপুর জেলার এই ৫১ সতীপীঠের একটির দেবী বর্গভীমা, এখানে দেবী ভীমা রূপে পূজিত হন এবং লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের যে এই যে ভক্তি শ্রদ্ধা সহকারে যে জেলা সদর তমলুকের এই বর্গভীমা মন্দিরে মানুষ ছুটে আসেন, তাদের মানত থাকে সেইগুলো দেন এবং মায়ের ভোগ গ্রহণ করেন। সবচেয়ে বড় কথা, মা এখানে শোল মাছের ভোগ গ্রহণ করেন। এই যে একটা প্রচার, মানুষ মায়ের কাছে যে একটা যে আলাদা ভাব নিয়ে আসেন, মানুষের পুণ্যার্থীরা যে মানুষ ভিড় জমান, যে মায়ের কাছে সমস্ত প্রার্থনা করলে মা আশা পূরণ করেন, এই যে মানুষের একটা আর্থিক টান, ফলে সেই জায়গা থেকে কোথাও না কোথাও এই যে যুদ্ধের যে প্রভাব অর্থাৎ গ্যাসের টান এবং সেখান থেকে মায়ের যে ভোগের ক্ষেত্রে সেই ভোগের ক্ষেত্রেও কি কার্যত গ্যাসের অভাবে টান পড়তে চলেছে। মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই তারা নোটিশ টানিয়ে এবং কার্যত যেসব ভক্তবৃন্দরা আগে থেকে মানে বুকিং করেছিলেন সেই সব বুকিং ক্ষেত্রেও কিন্তু স্পষ্ট তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে এমনও জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ যে আগামী ২১ তারিখ থেকে ফলে মন্দিরে নতুন করে ভোগ তারা দিতে পারবেন। বুঝতে পেরেছি কনিষ্ঠ, ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আরো একবার জানাবো আপনাদের, এই মুহূর্তে যুদ্ধের প্রভাব পড়েছে রান্নার গ্যাসের সংকটে এবার ভোগ বন্ধ করার সিদ্ধান্ত তমলুকের বর্গভীমা মন্দির কর্তৃপক্ষের। বাণিজ্যিক গ্যাসের সংকটের জেরে দেশ জুড়ে বহু হোটেলে সেখানে জ্বালানির সংকট চলছে, মেনুতে কাটছাট করা হচ্ছে, সেই ছবি আপনাদের যেমন দেখিয়েছি। এবার আপনাদের জানাচ্ছি আমাদের একেবারে এই বাংলার অন্যতম সতীপীঠ বর্গভীমা মন্দির, সেই বর্গভীমা মন্দিরে কিন্তু ভোগ বন্ধ, রান্না করা ভোগ বন্ধ হচ্ছে। এই মন্দিরে প্রত্যেক দিন মায়ের জন্য ভোগের বন্দোবস্ত করা হয়, পুণ্যার্থীদের মধ্যে সেই ভোগ বাটোয়ারা করে দেওয়া হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সংকট, তাই মন্দির কর্তৃপক্ষ এবার জানিয়ে দিল আগামী ২১শে মার্চের পর থেকে সাধারণ ভক্তরা আর ভোগ পাবেন না। খুবই খারাপ হবে, এটা খুবই খারাপ হবে। ভোগ বন্ধ মানেই তো কত লোক আসে এখানে প্রতিনিয়ত করতে। মায়ের ভোগের একটা ইয়ে আছে না, মাহাত্ম্য আছে, আমরা তো ওই জন্যই এলাম আরো এখানে এসে ভোগ পাবো। হোটেলগুলো বন্ধ হোক, হোটেলগুলো দরকার নেই, ওখানে অনেক ফালতু গ্যাস চলে যাচ্ছে যে জন্য, কিন্তু মায়ের মন্দিরে এগুলো যেন না বন্ধ হয়। মায়ের মন্দিরে হোক, এটা অনেক সাধারণ মানুষের অনেক সুবিধা হয়, অনেকে আমরা আসি মায়ের মন্দিরে খাই, তাই এটা যেন না বন্ধ হয়। সাধারণ কত দূর দূরান্ত থেকে সব মানুষ আছে তো এখানে ভোগ খাওয়ার জন্যই, কিন্তু মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে, এটাই একটা কষ্ট। এক কথায় বলা যায় যে হেঁশেলে জ্বালানির জ্বালা। যুদ্ধের জেরে যোগান কমেছে রান্নার গ্যাসের, বন্ধ হওয়ার মুখে জেলা শহরের বিভিন্ন হোটেল বন্ধ হয়ে গেলে সংসার চলবে কি করে, বাড়ছে সেই উদ্বেগ। এই মুহূর্তে শুভতোষ ভট্টাচার্যের চলে যাব আমাদের মালদার প্রতিনিধি। শুভতোষ, তুমি যেখানে রয়েছো তোমার জেলায় কি ছবি ধরা পড়ছে? দেখো এই মুহূর্তে মালদাতে যেটা সংকট দেখা দিয়েছে সেটা মূলত হচ্ছে হোটেল রেস্টুরেন্ট, বিশেষ করে কমার্শিয়াল যে সমস্ত গ্যাস সিলিন্ডারগুলো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। যেহেতু তারা একবারে হয়তো 4-5টা করে তারা তোলে গ্যাস সিলিন্ডার এবং সেখানে তারা কিন্তু সেইভাবে পাচ্ছে না। অন্যদিকে তোমাকে বলি, ডোমেস্টিকের ক্ষেত্রে যারা নর্মালি আমরা যে গ্যাস LPG গ্যাস ব্যবহার করি সিলিন্ডার, তা সেখানে কিন্তু খুব তেমনভাবে কোনো রকম সংকট তৈরি হয়নি। এই মুহূর্তে আমি রয়েছি গ্যাস ডিলারের কাছে, এখানে অন্যতম মালদা জেলার। বলছি যে কি সমস্যা, মানে কমার্শিয়ালদের ক্ষেত্রে না ডোমেস্টিকদের ক্ষেত্রে কি সমস্যা আছে মূলত? অ্যাকচুয়ালি কমার্শিয়াল সিলিন্ডারের মেইন প্রবলেম, কমার্শিয়াল সিলিন্ডার যেটা হোটেলে বা ফ্যাক্টরিতে ব্যবহার হয় তাদের সিলিন্ডারটা ভীষণ শর্ট সাপ্লাই, প্রচণ্ড রকম। বাট ডোমেস্টিকে কিন্তু সেই জিনিসটা এখনো হয়নি। ডোমেস্টিক গ্যাস আসছে এবং ডোমেস্টিক গ্যাস আমরা মোটামুটি দিচ্ছি, খুব একটা ক্রাইসিস ডোমেস্টিকে নেই। কিন্তু ওখানে কি ক্রাইসিস আছে, সংকট তৈরি হয়েছে কমার্শিয়ালের ক্ষেত্রে? কমার্শিয়ালের ক্ষেত্রে আমাদের কাছে হঠাৎ করে শাটডাউন এসছে যে কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাবে না, বিশেষ করে হোটেল এবং ফ্যাক্টরির ক্ষেত্রে, যার জন্য আমরা কমার্শিয়াল সিলিন্ডার প্ল্যান্টে গিয়েও আমরা মাল পাচ্ছি না।
কমার্শিয়াল সিলিন্ডার, যার জন্য আমরা হোটেল বা রেস্টুরেন্ট এদের কাউকে কমার্শিয়াল সিলিন্ডার সেইভাবে দিতে পারছিই না একদম। লাস্ট 3 দিনে আমি তো একটাও দিতে পারিনি। তো 3 দিনে যদি আপনি না দিতে পারেন, এই 3 দিনের মধ্যে কতগুলো আপনার নর্মালি হয়? না হলে তো 60-70টা বিক্রি হয়ে যেত। নর্মাল হলে আমার 60-70টা 60 to 70 বিক্রি হতো, সেটা তো হলো না। মানে শুধু আপনার বিক্রি হলো না, এটার থেকে বড় কথা যে একই সাথে যে সেই সমস্ত যাদের প্রয়োজন তারাও তো পাচ্ছে না। একদম, সেইটাতে আরো বেশি সমস্যা। তাদের সেই হোটেল না পাওয়াতে অনেকের মানে ধরুন যারা বাইরে থেকে আসে হোটেলে ওঠে, তাদের তো খাওয়া দাওয়া পাবে না, তখন হোটেল ব্যবসাটাই তো বন্ধ হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে হোটেল ব্যবসাটা বন্ধ হওয়ার জোগাড়। একেবারে। এখানে এমন কিছু রেস্টুরেন্ট রয়েছে, এমন কোন হোটেল, কিছু কিছু হোটেল রয়েছে বেশ যেখানে খানিকটা প্রভাব পড়েছে, সেটা দেখাই যাচ্ছে। সুব্রত আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জের কিন্তু এসে এই বাংলার বুকেও লেগেছে। সরাসরি এই বাংলার যে মিষ্টি দোকানদার যারা মিষ্টি বিক্রি করেন, সেই মিষ্টির ব্যবসাও কিন্তু যুদ্ধের প্রভাবে প্রভাবিত এই মুহূর্তে। গ্যাস মিলছে না, রান্নার পাশাপাশি যেমন হোটেল রেস্তোরাঁ তেমনই মিষ্টির দোকানেও কিন্তু তার প্রভাব এসে পড়েছে। মিষ্টির যোগান কমেছে। এভাবে চললে আর কতদিন মিষ্টি তৈরি করা সম্ভব হবে তা নিয়েও কিন্তু এই মুহূর্তে উদ্বেগে বিভিন্ন মিষ্টির ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, পাওয়া যাচ্ছে না রান্নার গ্যাস, হেনস্থা হচ্ছেন সাধারণ মানুষ। তার মধ্যেই এই গ্যাস না পাওয়ার তার আজ এসে পৌঁছেছে মিষ্টির দোকানগুলোতে। মিষ্টি ব্যবসায়ে সেখানেও কিন্তু বড় সড়ো একটা প্রভাব পড়েছে। আমি রয়েছি দক্ষিণ কলকাতার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে। সেখানে মিষ্টি তৈরির কাজ বন্ধ রয়েছে। বেশ কয়েকদিন ধরে সাফিসিয়েন্ট যে গ্যাস, সেই গ্যাসের যোগান তারা পাচ্ছেন না। এখানে যারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা বলছেন 3 দিন ধরে তারা কিন্তু এই গ্যাস পাচ্ছেন না, মিষ্টি তৈরি হচ্ছে না। যেখানে পুরোপুরি একেবারে ভর্তি থাকে এই সমস্ত, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত রান্নার গ্যাস সেভাবে তারা পাননি, ফলে মিষ্টি তৈরি অল্প স্বল্প মিষ্টি সেগুলো এখন রয়েছে। এই মিষ্টি শিল্পের সঙ্গে যুক্ত বহু কর্মীরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন। তারা কিন্তু যদি এখানে গ্যাস সাপ্লাই না হয়, অর্থাৎ তারা রান্নার গ্যাস না পান, তাহলে তারাই বা কিভাবে থাকবেন, কিভাবে ক্যান্টিন চলবে, কিভাবে মিষ্টি তৈরি হবে, তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন এখানে মিষ্টি ব্যবসায়ীরা। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। আমাদের দেখুন পেরিসেবল গুড বিক্রি করি, কাঁচামাল, যার জন্যে আমাদের দুধ ছানা 2 ঘন্টার মধ্যে যদি কাজ না করে ফেলি সেগুলো টক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং ফেলে দিতে হবে। তারপরে এছাড়াও আমাদের প্রচুর ওয়ার্কার আছে, তাদেরও খুব অসুবিধা হবে এই গ্যাসের জন্যে। মানে আগামী দিন থেকে আরম্ভ হয়েছে যে আমরা গ্যাস পাইনি বলে দুধ ছানা সব বন্ধ করতে হয়েছে। আমাদের কারখানা এখন কাজ হচ্ছে না বললেই চলে। খুব কম যেটুকু না করলে নয়, যেটা একান্ত অর্ডার আছে সেইটুকুন গ্যাস রেখে বাঁচিয়ে করার চেষ্টা করছি। এখন আমরা মানে আমাদের রেগুলার আমরা 10 থেকে 12টার মতো গ্যাস লাগে, রেগুলার 12-15 এরকম গ্যাস লাগে, কিন্তু আমরা এখন ঠিকমতো সাপ্লাই পাচ্ছি না, যার জন্য আমাদের দুধ ছানা সব মানে যারা দেয় দুধ ছানা সবই বন্ধ আছে। কাজ প্রায় বন্ধের মুখেই। আমাদের এতগুলো স্টাফ আছে, আমরা এখানে কী করে যে আমাদের ক্যান্টিনে যে খাওয়া দাওয়া হবে তার জন্য গ্যাস পাচ্ছি না। আপনার যদি উনুন যদি না চলে, গ্যাস যদি না পায়, উনুন যদি না জ্বলে, তাহলে আমরা প্রোডাকশন করবোই বা কী করে? হয়তো সারাদিন হয়তো 2-3টে গ্যাস যদিও পাই, ওই কোনো রকম করে হয়তো টেনে টুনে কাজ চলে। বাঁকুড়ায় গ্যাস সংকটের আঁচ এবার মিড ডে মিলেও। স্কুলের কেমিস্ট্রি ল্যাবে ব্যবহৃত সিলিন্ডারে রান্না হচ্ছে পড়ুয়াদের খাবার। কিভাবে আগামী দিনে মিড ডে মিল রান্না হবে, উদ্বেগ স্কুল কর্তৃপক্ষের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে, এবং সেই কেমিস্ট্রি ল্যাবরেটরি আমি যে পাইপলাইনগুলো দেখাচ্ছি, এই পাইপলাইনগুলি আসলে গ্যাসের পাইপলাইন। এই পাইপলাইন দিয়েই গ্যাস এসে সোজা এই যে বার্নার, এই বার্নারে এসে পৌঁছয়, এবং সেখানেই বিভিন্ন ফানেলে বিভিন্ন ধরনের যে সমস্ত কেমিক্যাল রয়েছে, বিভিন্ন সময় সেই কেমিক্যাল গরম করার প্রয়োজন হয়, এবং সেই কেমিক্যাল গরম করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্র্যাকটিক্যাল করে পড়ুয়ারা। কিন্তু সেই যে কেমিস্ট্রি ল্যাব, সেই কেমিস্ট্রি
কেমিস্ট্রি ল্যাবেও কিন্তু রান্নার গ্যাসের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের প্রভাব পড়তে শুরু করেছে। আমি দেখাতে চাইবো এই যে সেন্ট্রালি যে পাইপলাইন রয়েছে, গ্যাসের পাইপলাইন, এই যে রেগুলেটর রয়েছে, এই রেগুলেটর থেকে রান্নার গ্যাস এই সেন্ট্রাল পাইপলাইনের মাধ্যমে একেবারে এই ল্যাবের টেবিলে টেবিলে পৌঁছে যায়। কিন্তু সেই রেগুলেটর এখন খালি পড়ে রয়েছে, কারণ রান্নার গ্যাসের সাপ্লাই নেই। শেষ যে গ্যাস সিলিন্ডার এখানে ছিল, সেই সিলিন্ডারও পৌঁছে গেছে। মিড ডে মিল রান্নার কাজে নিয়ে যেতে হয়েছে, বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষকে সেই রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতে হয়েছে মিড ডে মিলের রান্নাঘরে। স্বাভাবিকভাবে এই উচ্চ মাধ্যমিকের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার মাঝেই একেবারে গ্যাস শূন্য হয়েছে বলা যায় কেমিস্ট্রি ল্যাবরেটরি। আর তার ফলে আগামী দিনের যে পরীক্ষাগুলো রয়েছে, মূলত উচ্চ মাধ্যমিকের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা আদৌ কীভাবে পরীক্ষার্থীরা দেবে তা নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে স্কুল কর্তৃপক্ষের কপালে। কিভাবে বা মিড ডে মিল চলবে, কীভাবেই বা এই যে সমস্ত ল্যাবরেটরি রয়েছে সেই ল্যাবরেটরি চলবে, তা নিয়ে রীতিমতো চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। বাঁকুড়া থেকে ক্যামেরা বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আমাদের মতো যে সমস্ত স্কুলগুলো আছে এখন, সমস্ত স্কুলই কিন্তু গ্যাসের উপর নির্ভর করেই মিড ডে মিল এখন চালাচ্ছি আমরা। আমাদের যে পুরনো সেট আপ সেগুলো নষ্ট হয়ে গেছে বললেই চলে। তো আমাদের যে স্টক ছিল গতকাল পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে চালিয়েছি, আর কিন্তু আমাদের স্টক নেই। আজকে যে মিড ডে মিল হচ্ছে সেটা আমাদের যে কেমিস্ট্রি ল্যাবের যে গ্যাস সিলিন্ডার, সেই লাস্ট সম্বলটুকু দিয়েই চালাচ্ছি। আজকে হয়তো হয়ে যাবে, কাল থেকে কি হবে সেটা আমরাও এখনও বুঝে উঠতে পারছি না। জ্বালানির ঘাটতি হবে না বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। ভারতে এখনো তীব্র জ্বালানির সংকট তৈরি হয়নি। 40টি দেশ থেকে ঘুরপথে তেল আনা হচ্ছে, জ্বালানি আনা হচ্ছে ভারতে, দাবি করেছেন পীযূষ গোয়েল। এই পরিস্থিতিতে কড়া নজর রাখছে ভারত বললেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী। জ্বালানি ঘাটতি হবে না আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের। ভারতে এখনো তীব্র জ্বালানি সংকট শুরু হয়নি। 40টি দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত, দাবি করেছেন পীযূষ গোয়েল। এই গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে ভারত বললেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী। জ্বালানি সংকটের প্রভাব বাগবাজারের মায়ের বাড়িতেও। অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রসাদ বিতরণ। আমরা বারবার করে সকাল থেকে যে ছবি দেখাচ্ছি যে গ্যাসের সংকট, এবং তার ফলে বিভিন্ন রেস্তোরাঁ যেরকম বন্ধ হচ্ছে, একই বিভিন্ন জায়গায় মন্দিরেও ভোগ নিয়েও সমস্যা হচ্ছে, কারণ সেখানে কিভাবে রান্না হবে, কিভাবে ভোগ রান্না হবে, এই বিষয়গুলো সামনে চলে আসছে। এই মুহূর্তে সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, বাগবাজারে মায়ের বাড়িতে সেখানেও অনির্দিষ্টকালের জন্য প্রসাদ বিতরণ বন্ধ, কি বলছেন কর্তৃপক্ষ? দেখো, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রতিষ্ঠান, মন্দির, বিভিন্ন জায়গায় কিন্তু প্রসাদ বিতরণ স্থগিত হচ্ছে। তার মূল কারণ গ্যাসের সরবরাহ না থাকা। বাগবাজার মায়ের বাড়ি তুমি জানো যে অনেকে লাইন দিয়ে দাঁড়ান একটু প্রসাদ নেবেন বলে, কিন্তু এখানে একটা জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে প্রসাদ বিতরণ। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই পুনরায় প্রসাদ বিতরণ শুরু করা হবে এবং তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কে বলছেন? খোদ অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। কিছু করার নেই, যেভাবে গ্যাসের সংকট গোটা দেশব্যাপী দেখা দিচ্ছে, শুধু আমাদের দেশ নয় গোটা বিশ্বব্যাপী, তার বাইরে নয়, বাগবাজার মায়ের বাড়িও, সেখানেও গ্যাসের সংকট হয়েছে। ফলস্বরূপ প্রসাদ বিতরণ কিন্তু স্থগিত রাখতে তারা বাধ্য হয়েছেন। তবে দ্রুত তারা এই প্রসাদ বিতরণ চালু করতে চান, তেমনটাও কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, জ্বালানির দাম বাড়ছে, আর সেই জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ফের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে খবর, জ্বালানির দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের বিরুদ্ধে পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের আকাল নিয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির উপর নজর। কাল জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী ডিএম এসপিদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায়, রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানির দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের বিরুদ্ধেই পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের আকাল নিয়ে কেন্দ্রের ঘাড়েই দোষ চাপালেন তিনি। পরিস্থিতির উপর নজর। কাল জরুরি বৈঠক ডেকেছেন তিনি। হয়েছে গ্যাসের কোনো জায়গায় অপ্রতুলতা নেই। দেশীয় গ্যাস এবং বাইরে থেকে আসা গ্যাস, রান্নার গ্যাস, তাই নিয়ে কোথাও কোনো অসুবিধে নেই। কিছু তৃণমূলের নেতা এবং কিছু
তৃণমূলপন্থী অন্য দলের নেতা তারা এই সব জিনিসের প্রচার করছেন, এক শ্রেণীর ডিলার ডিস্ট্রিবিউটারকে নিয়ে এইসব করার চেষ্টা করছেন। মানুষ জানে যে কোথাও কোনো অসুবিধে নেই। যারা এগুলো করছেন অন্তত এই রকম একটা কঠিন সময় মানুষের মনে ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং জনতার আদালতে এর বিচার।